ডিজিটাল যুগে ডিজিটাল প্রতারণা, বিকাশ প্রতারণা মহামারী আকার ধারণ করেছে দেশ, সমাজ সবখানে। আপনাকে এমনভাবে কনভিন্স করবে ও আবেগতাড়িত করবে যে আপনি তাদের প্রতারণার ফাঁদে পা দিতে বাধ্য হবেন। চলুন আজ আমি আপনাদের একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি ও বিকাশের প্রতারণার সম্পর্কে জানিয়ে রাখি। এক ছোট ভাই আমার কাছে এসে বলছে, ভাই একজনের মা হাসপাতালে, সে বিকাশে 15,500 টাকা ভুল করে আমার নম্বরে সেন্ড করেছে। এখন সে বারে বারে আমাকে ফোন দিচ্ছে টাকাটাই ফেরত দেওয়ার জন্য। তো আমি নিজেও দেখলাম যে 15,500 টাকার একটি মেসেজ এসেছে, কিন্তু দেখে বুঝতে পারলাম যে মেসেজটি ছিল ভুয়া। ভালো করে লক্ষ্য করুন, 15,500 টাকারই মেসেজ এসেছে। তাহলে আমি কিভাবে বুঝলাম যে এটি ভুয়া? তারপর ওই ছোট ভাইকে একটু বেশি ভালো করে বোঝানোর জন্য তার অ্যাকাউন্ট চেক করলাম, যে ওকে দেখালাম যে দেখো তোমার অ্যাকাউন্টে কোনো টাকা আসে নাই। এখন আমি এটি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে বুঝবেন যে কোন মেসেজটি বিকাশের আসল মেসেজ আর কোন মেসেজটি ভুয়া। এখানে দেখুন, লক্ষ্য করুন যে বিকাশের মেসেজ আসবে বিকাশ থেকে, কিন্তু এই মেসেজটি বিকাশ থেকে না এসেছে একটি বাংলাদেশের লোকাল নম্বর থেকে। আমি একটু ভালো করে বোঝানোর জন্য বিকাশের আরেকটি মেসেজ আপনাদের দেখাচ্ছি। দেখুন, মার্কিং করা মেসেজটি বিকাশ থেকে এসেছে, মানে এটি হচ্ছে আসল। বিকাশের মেসেজ এভাবে বিকাশ থেকে আসবে। আরও ভালো বোঝানোর জন্য পাশাপাশি দুইটি মেসেজ আমি দেখাচ্ছি, একটি আসছে বাংলাদেশি লোকাল নম্বর থেকে আর একটি বিকাশ থেকে। মনে রাখবেন, বাংলাদেশি কোনো নম্বর থেকে যদি মেসেজ আসে তাহলে সেটি ভুয়া, বিকাশ থেকে যেটি আসবে ওটি আসল। তারপর অতি সতর্কতার জন্য অবশ্যই ব্যালেন্স চেক করে দেখে নেবেন।